আমি বলেছি যে ভাই ওবায়দুল কাদের মারা গেছে, এই নিয়ে কিছু কথা বলছি। তো এক যুবক রাত 2টার পরে আমারে ফোন দিছে, আমি জামালপুর থেকে মাহফিল করে ভিড় দিছি। আমারে ফোন দিয়ে কয়, ওবায়দুল কাদের কে লাগে? তোর বাপ লাগে? যা ইচ্ছা তাই, তোর মা বাবার ক্ষতি করছে নানান ধরনের 14 গোষ্ঠী তুইলা, ওর মনে যত তুফান ছিল সব আমারে গালিগালাজ দিয়া আমারে হুমকি দিল, তোর একদিন খবর আছে তোর, আমারে কয় তোরে খায় ফেলে দিব আমরা। নানান ধরনের হুমকি দুমকি দিয়া ফাইসে ভাষায় গালিগালাজ কইরা ফোনটা কাটে দিল। ওবায়দুল কাদেরের নাম শুনছে, গুজব ছড়ানো হচ্ছে উনি ভারতে মারা গেছে। আপনারা করছেন কি কাদের? জোরে কর। কাউয়া কাদের নাম শুনছেন আপনারা না? প্রথমে যখন ভালো ছিল, উন্নয়ন করতো, নাম দিয়েছিল মানুষ বাংলাদেশের ফাটাকিষ্ট, ভালো করছিল যখন। এরপরে তো সে বোঝেনি, শরীরে চলে না, কত তাল বাহানা, কয় খেলা হবে। তো উনি ভারতে মারা গেছে, মানুষ তখন ফেসবুকে লিখতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার অনেক যুবক লিখতেছে আলহামদুলিল্লাহ, অবশেষে সেতু মন্ত্রীর বিদায়। তো এই কথাগুলো আমি একদিন বলেছিলাম এক মাহফিল। আমি বলেছি যে ভাই ওবায়দুল কাদের মারা গেছে, এই নিয়ে কিছু কথা বলছি। তো এক যুবক রাত 2টার পরে আমারে ফোন দিছে, আমি জামালপুর থেকে মাহফিল করে ভিড় দিছি। আমারে ফোন দিয়ে কয়, ওবায়দুল কাদের কে লাগে? তোর বাপ লাগে? যা ইচ্ছা তাই, তোর মা বাবার ক্ষতি করছে নানান ধরনের 14 গোষ্ঠী তুইলা, ওর মনে যত তুফান ছিল সব আমারে গালিগালাজ দিয়া আমারে হুমকি দিল, তোর একদিন খবর আছে তোর, আমারে কয় তোরে খায় ফেলে দিব আমরা। নানান ধরনের হুমকি দুমকি দিয়া ফাইসে ভাষায় গালিগালাজ কইরা ফোনটা কাটে দিল। এরপরে আমি ফোন দিয়ে আর ধরে না, ভাগনার নাম্বার থেকে ফোন দিয়ে আর ধরে না, বহুবার চেষ্টা করলাম, ওই হুমকি দাতা আর ফোন ধরে না। চিন্তা করেন, ওবায়দুল কাদের পাইলে ভারতে আসে, চিকিৎসা নেওয়ার মতো শক্তিও নাই, যখন তখন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বেগম খালেদা জিয়া মারা গেছে, ইতিহাসের সেরা জানাজা পাইছে। কথা কয় না, কথা কয় না। সারা দেশের আলেম ওলামা দোয়া করেছে, মসজিদ মাদ্রাসায় দোয়া হয়েছে, জুমার নামাজের পরে বাংলাদেশের সব মসজিদে ওনার নামে দোয়া মাহফিল হয়েছে। আলেমেরা লাশ কফিন কাঁদে না। কি ভাগ্যবান নারী বেগম খালেদা জিয়া, এদেশের মানুষকে বিপদে ফেলে কখনো পালিয়ে যায়নি, এই জন্য মানুষের ভালোবাসা পেয়েছেন। উনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলামের পক্ষে কাজ করেছেন, কোন আলেমকে মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকায়নি। কথা কন। এই জন্য বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী, ওনার জন্য মানুষ দোয়া দোয়া দোয়া, এখনো দোয়া। কথা বলে ঠিক কিনা? আর আপনারা কি জীবন করলেন যে আপনারা মারা গেছেন, দেশের মানুষকে আলহামদুলিল্লাহ। মারা তো যায়নি, যতটুকু আমরা নিউজ পাইলাম যে ওনার শরীরের অবস্থা এতটাই খারাপ, চিকিৎসা নেওয়ার মতো শক্তি নাই, ইনজেকশন ঢুকাইলেও আর হচ্ছে না। ওরাই তো আল্লামা সাইদিকে পরিকল্পনা করে নিয়ে যায় হাসপাতালে, পরিকল্পিতভাবে বিষাক্ত ইনজেকশন দিয়া বিদায় করে দিছে। কথা বলে ঠিক না? তো ওদের পরিণতি ভালো হবে। সাইদি হুজুরের চোখের পানি আল্লাহ কবুল করছে। উনি মারা যাওয়ার 1 বছর পার না হতেই এনাদেরও বিদায় হলো। তাহলে কন মাজলুমের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় কিনা বলেন? এখন বলেন বাজার। আমরা তো ভেবে নিয়েছিলাম ওনারা যতদিন বাঁচবি ততদিন থাকবি, আমরা তো মানি নিয়ে সংসার করতেছিলাম। কি কন? কিন্তু আল্লাহ যে 24 সালে এই খেলা হবি আমরা ভাবিনি। কথা কন ঠিক কিনা? কারণ এদের কথায় আছে, পিপিলিকার পাকা গোজায় মরিবার তরে। তো মানুষ যখন পতন হবে তখন তার আগে মানুষের বাহাদুরি বাড়ে, অন্যায় জুলুম বাড়ে। কি দরকার ছিল সাদের শিশুটাকে গুলি করা? একটা মানুষ ঘরে ছিল, ছোট্ট বাচ্চা 9 বছর, শোনেননি? জানালা দিয়ে গুলি ঢুকছে। ভাই আমাদের কোন অপরাধ আছে? কথা কন না কেন? তাহলে কেন জানালা দিয়ে গুলি ঢুকলো? কে মারলো? কারা মারলো? জুলুমটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আল্লাহ বলছে এদের পতন না ঘটায় আর হবে না। কথা কন ঠিক কিনা? আমরা তো এরকম চাইনি, আল্লাহর ফয়সালা হইছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, করে দেশেই থাকেন, কিন্তু আল্লাহ বলে তোরা চাইলি পদত্যাগ, আমি করাবো দেশ ত্যাগ। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরেছে, সময় মতো চাল ঘুরে গেছে। কথা কন ঠিক না বেটি?
রাগ করেন না, চলেন সামনের দিকে যাই। এই কথাগুলো বলে অনেকে মন খারাপ করবে। তো যাই হোক, আমাকে হুমকি দেওয়া হয়। ওবায়দুল কাদেরের সৈনিক যারা আছে, ওবায়দুল কাদেরের যারা ভক্ত আছে, ওরা এখনো ফোন দিয়া হুমকি দেয়। আচ্ছা, হুমকি দেওয়াতে কি হইবে আমার বলেন? আমরা কি চিরকাল ব্যস্ত আসছি? কোন বাতিল যদি আমাকে টার্গেট করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়ের পেট থেকে যেদিন জন্মগ্রহণ করেছি সেদিনই জানি মৃত্যু একদিন হবেই, তবে মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়। কথা বলে ঠিক কিনা? মৃত্যুটা যেন দ্বীনের জন্য হয়, ইসলামের জন্য হয়। কথা বলতে বলতে গিয়ে যেন মৃত্যু হয়। কথা বলে ঠিক কিনা? বিড়ালের মতো 500 বছর আমরা বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা টিকে থাকতে চাই। কথা বলে ঠিক কিনা? আমরা হাদি হব, বন্দুকের গুলির সামনে কথা কব। আমরা সবাই হাদি হব, বন্দুকের গুলির সামনে কথা কব। বাংলাদেশের ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার শিবালয় থানার অন্তর্গত বাড়াদিয়া কেন্দ্রীয় জামি মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান এলাকাবাসী ও বাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে 2 দিন ব্যাপী 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন তালুকদার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন। চিল্লায়ে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদ মিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন। চিল্লায়ে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ আসলাম উদ্দিন, জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়ে দান করুন। তারা সকলেই ব্যবসায়ী, আল্লাহ তাদের ব্যবসায়ী বরকত দান করুন। চিল্লায়ে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, কথা বলে ধন্য করেছেন তরুণ আলোচক, বয়স কম রক্ত গরম, আলোচনা রেখে ধন্য করেছেন আমার স্নেহের ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ। আল্লাহ পাক প্রিয় ভাগিনার কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লায়ে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে আইকামে সাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার 2 হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, অনেকে বেজার হয়েছে। না বুঝে হাত তুললে সমস্যা আছে না নাই? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি? আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী পোকা, সারা পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম
সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলা ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। এই যে এতবার হাত দিয়ে ইশারা দিই, ভাই ও যুবকেরা কেন দাঁড়ায় আসে? আমি হাত দিয়ে ইশারা দিই, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। হ্যাঁ, দাঁড়ায় আছেন কেন? এই যে জায়গা আছে কিছু ফাঁকা, পূরণ করে বসেন না ভাই, এভাবে দাঁড়ায় থাকেন কেন? একটু বসেন। এত দূর থেকে এত কষ্ট করে আসলাম আর আপনারা বসতেওছেন না। মেহমানকে বাড়িতে ডেকে অপমান করা কি ঠিক? হ্যাঁ, মেহমান আমি আপনাদের, মেহরবানি করে একটু সময় দিয়ে সহযোগিতা করেন। ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায়। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন এলাকা কার, ওয়াজ যা করবেন করবেন, হুজুর খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আরে বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। যারাই জুলুম করবে তাদেরকে একদিন পরাজয় বরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কড়ার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করে টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা পাইবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। এবার চলুন আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ
বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন মানুষকে হারিয়ে নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর মারলেন। নবীজি জ্ঞান হারায় ফেললেন। যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। এরপরে নবীজির জ্ঞান যখন ফিরে আসলো, নবী ডেকে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দাও, আমি একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায়া দেখি নবীজির দেখে রক্ত দিয়া নবীজির জুতা মোবারকের ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। হযরতে যায়েদ বলেন, নবীজির পা মোবারক থেকে অনেক কষ্টে আমি জুতাটা খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, ও নবী, এই তায়েফের যুবকেরা আপনাকে পাথর মেরেছে। একটা বার শুধু বলেন গো নবী, পাহাড় চাপা দিয়া তায়েফের মানুষকে জনমের মতো শেষ করে দেব। আবার নবী বলেন, জিবরাইল, যদি তায়েফের মানুষকে পাথর মেরে জনমের মতো বিদায় করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? ওরা আমাকে না চিনে পাথর নিক্ষেপ করেছে। ও জিবরাইল, আমি তায়েফের মানুষদের মাফ করে দিলাম, তুমি আমার আল্লাহকে জানায় দাও, আমার আল্লাহও যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী, দয়ার নবী। যারা পাথর মারলো তাদেরকেও নবী মাফ করে দিলেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা নবীজিকে রহমত স্বরূপ জমিনে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে হযরতে ফাতেমার সাথে রাসূলের একটি ঘটনা আছে। নবীজি মক্কায় যাওয়ার পরে কলিজার টুকরা মেয়ে ফাতেমার অবস্থাটা কেমন ছিল, নবীজির সাথে কি আচরণ করেছিলেন, আমার ভাইয়েরা, আমি এখনই যদি বলতে যাই আপনাদেরও খারাপ লাগবে, আমারও কষ্ট হবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? নবীজি তার ক্ষত বিক্ষত দেহ নিয়ে চলে আসলেন, আঘাতপ্রাপ্ত শরীরটা নিয়ে চলে আসলেন মক্কায়। আসার পরে রাসূলের 4টি মেয়ে, এই 4টি মেয়ের সাথে 2 ধরনের ঘটনা ঘটে।
আমি একটু মা বোনদের উদ্দেশ্যে এবং আপনাদের সবাইকে নিয়ে শেষ সময় এই কথাটা একটু বলতে চাই। আপনারা কি একটু সময় দেবেন? হ্যাঁ, শুধু মনে রাখবেন যে হুজুর নবীজির সাথে ফাতেমা তাইফ থেকে ফিরে আসার পরে কি ঘটনা একটু মনে করে দেবেন। আমি একটু বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি মক্কায় ফিরে আসার পরে একদিন দুই দিন নয়, 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নাজিল হয় না। কিন্তু ফাতেমার ঘটনাটা মনে রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কাফেররা সমালোচনা করে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহই তাকে ভুলে গেছেন? জোরে কন নাউযুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন নাউযুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু নবীর সামনে যায় কেউ আর কষ্টের কথাটা প্রকাশ করে না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন আমরা মূল তাফসিরে চলে যাই। কষ্ট হচ্ছে কি আপনাদের? খুব মনোযোগ। আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। আমার মানিকগঞ্জের মুসলমান ভাইয়েরা, রাস্তার দুই ধারে আপনারা গাছ লাগান। কথা বলা লাগবে। আমার ভাষা বুঝতে তো কষ্ট হচ্ছে না? তাহলে জবাব দিতে দেরি করতেছেন কেন? বলেন, রাস্তার দুই ধার থেকে আপনারা গাছ লাগান। যখন ঝড় তুফান আসে, যেহেতু নদী অঞ্চল আপনারা ভালো বোঝেন, এই ঝড় তুফান যখন আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, মিগজাম, মিতিলি, ডানা, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন ওই ঝড় তুফানে অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। আবার কিছু গাছ শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। আল্লাহু আকবার কোন। ভালো করে বুঝবেন, ওই ঝড় তুফান মোকাবেলা করে গাছটা যেরকম টিকে থাকে, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই কথার উপরে যখন আপনি সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকবেন, মজবুত থাকবেন, আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, পরিকল্পনা করে ফাঁসির দড়িতে ঝুলাবে। এরপরেও ইমানদার হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। কোন জালেম বেঈমান নাস্তিকের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এর নাম ইমানদার। এর নাম কি? আপনি কি কন? মিছিলে গেলে পুলিশ ধরতেছে, আপাতত মিছিলে যাওয়ার দরকার নেই। কয় দাড়ি টুপি দেখলেই ধরতেছে, সেলুনের জায়গায় দাড়ি কাটে দে। এই মুসলমান সুবিধাবাদ জিন্দাবাদ। ঝড় যেদিকে, তুফান যেদিকে, বৃষ্টি যেদিকে, ওইদিকে ছাতা ধরবেন? কথা বলেন না কেন? সুবিধাবাদ জিন্দাবাদ হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? সুবিধাবাদ জিন্দাবাদ হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এই পৃথিবীর জমিনে যারা এসেছে তাদেরকে পরীক্ষা দেওয়া লেগেছে। আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। কথা বলে ঠিক কি না?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছে আল্লাহ তাআলা সবারই পরীক্ষা নিয়েছেন। লোহার করাত দিয়ে চিরে দুই টুকরো করে ফেলা হয়েছে, এরপরে তারা ঈমান থেকে সরে যায় নাই। লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো আলাদা করে ফেলে দেওয়া হয়েছে, এরপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। তারা যদি ঈমানের পরীক্ষা দিতে পারেন, আপনার আমার জীবনে পরীক্ষা আছে না নাই? আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলে ঠিক কি না? আপনি কি মনে করেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে সুম্মাস্তাকাম ও ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। জালেম বেঈমানদের হাজারো ষড়যন্ত্র, জেল জুলুম নির্যাতন সব সহ্য করে টিকে থাকে, বলতে হবে আমি একমাত্র আল্লাহর গোলাম। আমার পরিচয় একটা, আমি কার গোলাম? রাগ করতেছেন আপনারা? আয়াতের শুরুতে আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমার মানিকগঞ্জের ভাইরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলুন তো আমাদের রব কে? আল্লাহ। সবাই একটু জোরে বলেন আমাদের রব কে? আর একটু জোরে বলেন আল্লাহ। ভালোবেসে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, ও বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন? বেশি বাবা বাবা করলে তুলে তোরে আছাড় মারবো। মাকে যদি ডাক দেন মা, ও মা মা মা, মা রাগান্বিত হয়ে বলে অত মিয়া মিয়া করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হবি, তো মিয়া মিয়া ছাড়লি না। অতিরিক্ত বাবাকে বাবা বলে ডাকলে বাবারও মাথা গরম হয়, মাকে অতিরিক্ত মা মা বললে মায়েরও মাথা গরম হয়, অত বিরক্ত লাগে, মা শুনতে ভালো লাগে না। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীর জমিন আসে রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের গান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর বৈশা পেশাব করে, ঢেলেগুলো ব্যবহার করে, বাড়িতে যা মা বাবাকে সালাম দেয়, এলাকার ময় মুরব্বী দেখলে সালাম দেয়। কথা বলেন। আর কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পেছনে ঝুলানো আছে, এরপরে রাস্তার মধ্যে সেন্টার টান দিয়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। জিজ্ঞাসা করা হলো বাবা কোন ক্লাসে? বলো ক্লাস 3-তে। তো তোমাদের প্রাইমারি থেকে পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? বলতেছে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, যখন পেশাবের চাপ দেয় আস্তে করে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, খালি পায়ের মধ্যে পার্থক্য, স্বভাব একই। আর খালি 4 পা আর খালি 2 পা, পায়ের মধ্যে পার্থক্য, কিন্তু কুকুরের স্বভাব মানুষের মধ্যে ঢুকে গেছে। যারা দাঁড়ায় পেশাব করে এরা কুকুরের মতো কথা কন। আপনি মুসলমান দাঁড়ায় পেশাব করেন মানে আপনি অসুস্থ, বসার কোনো উপায় নাই, বসলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, ডাক্তার বলছে বসলেই আপনার জীবন চলে যাবে, এরকম কি? তাহলে আপনি দাঁড়ায় পেশাব করেন কেন? খবরদার
এমন টাইট ফিটিং প্যান্ট পরে তো বসার উপায় নেই, পৌঁছলে শিলে ভেড়ে দিবে। আরে মুসলমান, খবরদার, দাঁড়ায় পেশাব করবেন না, দাঁড়িয়ে পেশাব করা হারাম। আর পেশাব করে আস্তে করে উঠে আসে, পানিও নেয় না, টিস্যু নেয় না, মাটিও নেয় না, 30-40 বছর বয়স, এরকম মুসলমানও আছে না? না। কুকুর পেশাব করে পানি নেয়, তাহলে আপনিও নিলেন না, তার মানে কি সমান সমান ভাইরা ভাই নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কোন মুসলমান এই কাজ করতে পারে না। হাদিস শরীফের ভিতরে আসছে, পেশাব থেকে পবিত্র অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি, কবরের আযাব ভোগ করা লাগবে, শুধু এই একটা অপরাধে। কথা কনা গো। শীত পড়াতে কি কষ্ট হচ্ছে? টিস্যু ব্যবহার করবেন, পারবেন না? কষ্ট হচ্ছে আপনার? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? ভাই, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে আযাব হবে, শাস্তি হবে, কবরে আপনার কষ্ট হবে। তাহলে এই কথা শোনার পরে পেশাব করে পানি, টিস্যু ব্যবহার করার দরকার নাই? যে কি ভুলটা আমি করতেছি, হুজুর কয় কি? আপনি মুসলমান, অনেক যুবক আছে আবেগের ঠেলা আমাদের কাছে আসে, কয় হুজুর আমি আপনার সেই ভক্ত, একটা সেলফি তুলি। আমরা এই সেলফি পরে চলো আগে নামাজ পড়ি। কচ্ছে হুজুর শরীর ঠিক নাই। তা বলে এই রোগ তো মহিলাদের হয়, পুরুষের আবার কবে শুরু হইল? কচ্ছে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেয়নি। এরকম পোলাপান আছে না? আপনি 25 বছর 30 বছরের যুবক, আপনি কোন পেশাব করে পানি নেয়নি, আপনার একটু লজ্জা করে না? মুসলমানের ঘরে জন্ম আর আপনি পেশাব করে পানি নেন না, এটা কি কথা শুনাইলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। এই জন্য বাজান, ছোটবেলায় বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে। এই যে নুরানি মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াইয়া 2-4 বছর পড়ান, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, অন্তত এই 2-4 বছরে কোরআন পড়ে মুখস্থ করবে, আদব কায়দা শিখবে, নামাজের ওঠা বসা শিখবে। সন্তানটা প্রথমেই কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটা আলোকিত হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে ছোটবেলায় বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? না। সন্তানকে যদি আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান, নামাজি, নেককার, দিনদার হিসেবে গড়ে তুলতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা। শেষ বয়সে যদি বৃদ্ধাশ্রমে না যেতে চান, শেষ বয়সে যদি বউ আর ছেলের গুতানি না খেতে চান, তাহলে মাদ্রাসায় পড়ায়। কারণ কোন হাফেজ আলেম তার মা বাবাকে পিটায় না, পৃথক করে দেয় না, মা বাবাকে আলাদা করে না। কথা বলে ঠিক কিনা? সন্তানকে মাদ্রাসায় দেবেন তো ইনশাআল্লাহ। এই ছোট্ট মাদ্রাসা আমি দেখলাম, অবাক হয়ে গেলাম। 300 জনের মতো বাচ্চা কাচ্চা এখানে পড়াশোনা করে। একটা পুরো জেলার মধ্যে এতগুলো বাচ্চা ভালো রেজাল্ট করেছেন, এটা একটা গর্বের বিষয়। এই সিপের মধ্যে একটা মাদ্রাসা, সিপে চিন্তা করা যায় সেখানে হুজুররা কতটা মেহনত করছে। আপনারা সুনজর দিবেন, ভালোবাসার নজরে তাকাবেন। আলহামদুলিল্লাহ কোন পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। চিল্লায় কোন আমিন। আমার ভাইয়েরা, লম্বা আমি করব না বাজান। তাহলে সর্বপ্রথম যে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতির 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন এ বাজান রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না না? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললেন? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে যা খালি ফিস করে সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি ফিস করেন মানে সুবহান 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 সুবহান। আছে না না? আছে না না?
আমার ভাইয়েরা, নামাজের সালাম ফিরানোর পরে যখন মুনাজাত করেন কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? তোমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত। কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, ছোট্ট মেয়েটা কেঁদে বলবে আমার বাবা নাই, হাউমাউ করে কান্নাকাটি করবে। আত্মীয় স্বজন সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। দামি বাড়ি বানাইছেন 10 তলা 20 তলা, লক্ষ লক্ষ টাকা দিয়ে দামি ওয়াশরুম বানাইছেন টাইলস দিয়ে, হারে জীবনের শেষ গোসলটা ওই বাথরুমে হবে না বাজান। 10 তলা 20 তলা বিল্ডিং আপনি মরার পরে আর থাকতে দেবে না। ওই বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া মশুরি টাঙায়া দেবে। কেউ বাজারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে দোকানে কাফনের কাপড় কেনার জন্য, কেউ বা যাবে বড়ই পাতার গরম পানি বানানোর জন্য। আপনাকে যখন মশুরি টাঙাইয়া দেখে রঙের পোশাক খুইলা বাড়ির আঙিনায় যখন আপনারে গোসল করা দেবে, ছোট্ট মেয়েটা কেঁদে বলে মা বাবা কতদিন একা একা গোসলখানায় গোসল করলো, আজকে কেন অন্য মানুষ বাবারে গোসল করায় দেন? কেন আমার বাবা আমার নাম ধরে আম্মু বলে ডাকে না, আমারে কোলে তুলে নেই না? অবুঝ মেয়েটা জানে না ওর বাবার কোনদিন ওরে আদর করবে না, কোনদিন আম্মু বলে কোলে নেবে না, গালে মুখে চুমো খাবে না। ছোট্ট ছেলেটা ডেকে বলে মা আব্বু কেন আমার আব্বু বলে আদর করে না? আমার বাবার কি হয়েছে? বাবা কেন কথা বলি না? মা সন্তানকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে, কি বলে ছোট্ট বাচ্চাটাকে সান্ত্বনা দেবে? ছেলেটা আব্বু আব্বু বলে কাঁদে, মেয়েটা আব্বু আব্বু বলে কাঁদে। ওদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যায়। কেউ বুকে জড়ায় সান্ত্বনাই নাই, কেউ চকলেট কিনে সান্ত্বনা দেয়, কেউ হাতের মধ্যে টাকা দিয়ে সান্ত্বনা দেয়। কিন্তু ছোট্ট বাচ্চা বাবা ছাড়া দুনিয়ার কারো আদরে আর খুশি হতে পারে না। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ওই বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া, আতর সুরমা দিয়া, সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া, হে যুবক তুমি মসজিদে না যাও, কিন্তু মসজিদের খাটিয়াটা একদিন তোমার দুয়ারে ঠিকই চলে আসবে। ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধরে 1 পা 2 পা করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। আপনার আমার লাশটা রাখার জন্য 3 জন মানুষ কবরে নামবে। মনে হবে এরাই বুঝি সাথী, কিন্তু না না, একে একে সবাই কবর থেকে উঠে আসার পর মাসের বিছানা বিছায়া দিয়া চাদর টিনের কাগজ পেরে দিয়া, এরপরে যখন কবরে মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। ওরা মাটি দিয়ে একে একে সবাই চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন, যে কবরে চলে গেল
তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আবু হুফরাতুম মিন হুফারিন নার রাহু তিরমিজি। আমার নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ আবু হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পাইলাম। নবীকে জিবরাইল বলে নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কি তো উপায় নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আবাসস্থল হিসেবে বসতির জায়গা হিসেবে জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। 2-3 ঘন্টা জাহান্নাম নিয়ে কথা বলা যায় বাজান, সময় নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের কবর বড় কঠিন জায়গা, যে কবরে চলে গেল তার চাইতে অসহায়ের কেউ নাই। কবর বড় কঠিন জায়গা আমার ভাইয়েরা। ওই কবরে রাখার পরে আপনাকে আমাকে প্রথম প্রশ্ন করবে কয়টি? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। সাহাবীরা ডেকে বলেন ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন, কারণটা কি? হযরত ওসমান ডেকে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই, কারণ কবর জায়গা ভালো না। কথা বলেন, কবর কিন্তু জায়গা ভালো না। কষ্ট হচ্ছে আপনাদের? কবর বড় কঠিন জায়গা, সবাইকে যাওয়া লাগবে বাজান। এখনই দমটা বন্ধ হয়ে গেলে সবাইকে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। কবরের বাসটা পচার আগে লাশটা পচে যাবে, পেটটা ফুলে উঠবে, এক সময় ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে ঢুকবে, দেখের সুন্দর গোস্তগুলো খসে খসে পড়বে, এই সুন্দর চুল খসে পড়ে যাবে। কি হবে? 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা? তাহলে কবরের ভিতরে 3টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে?
এই পৃথিবীর জমিনে রবের গোলামি করেছে যারা, আল্লাহর প্রিয় মুমিন মুত্তাকি বান্দা যারা, যাদের এই দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ছিল, যারা এই পৃথিবীর জমিনে রবকে ভুলে যায় নাই, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার, একটু জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু যার রবের সাথে সম্পর্ক ছিল না, আজান হয় মসজিদে যান না, যে নিয়মিত চাকরি করে অফিসে যায়, সে তো বসকে চেনে নাকি কম, তার তো বসের সাথে সম্পর্ক থাকার কথা। আপনি নিয়মিত মসজিদে যান না, সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, ইবাদত বন্দেগী করেন না, মালিকের সাথে তো আপনার সম্পর্ক নাই, আপনি রবের বিধান মোতাবেক চলেন না, কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজান না, তাহলে আপনি কেমনে রবের সাথে সম্পর্ক হবে? এই দুনিয়াতে আল্লাহ কেন বানাইছে, পাঠাইছে কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষকে আল্লাহ দুইটা কারণে পাঠাইছে, এক নাম্বার হলো তার গোলামি করার জন্য, আর দুই নাম্বার খলিফা বানাইছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহু আকবার। দুইটা কাজ, আল্লাহর গোলামি করতে হবে। যারা নিয়মিত মসজিদে যায়, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এই দুনিয়াতে যারা আল্লাহর গোলাম হিসেবে গোলামি করে যায়, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। আর এই গোলামদের জন্য বোনাস হলো দিদারে ইলাহি, জান্নাতীদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার পরে জান্নাত তুচ্ছ মনে হবে। সুবহানাল্লাহ। জান্নাতে না গেলে কি মালিককে দেখতে পারবেন? আর জান্নাতে যেতে হলে আমল ছাড়া কি যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? আমল করবে যারা, আমলের বিনিময়ে আপনি জান্নাত পাবেন না, কিন্তু যারা আমল করবে আল্লাহ তাদের উপরে দয়া করবে। আল্লাহর দয়া আমরা জান্নাতে যাব। কথা বলে ঠিক কি না? আমরা যে ভাঙ্গা চাঙ্গা আমল করি, এই আমলে জান্নাত আশা করতে পারি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য এই আমল যথেষ্ট নয়। কথা বলেন না কেন? আমরা আল্লাহর দয়ায় জান্নাতে যাব সারা জীবনে। ওই যে বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা শুনছিলেন, 500 বছর আল্লাহর ইবাদত করছে। কত বছর? কথা কয় না, কত বছর? 500 বছর। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বলবেন আমার দয়ায় জান্নাতে যা। ওই ব্যক্তি তখন বলবেন আল্লাহ আপনার দয়ায় জান্নাতে যাব, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? এই ব্যক্তি 500 বছর একটা দ্বীপে গিয়ে আল্লাহর ইবাদত শুরু করেছিলেন। সে দ্বীপে কোনো খাবার ছিল না, আল্লাহ ওই মরুভূমিতে একটা বেদেনার গাছের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর বান্দা সে বেদেনা খাইতো আর আল্লাহর ইবাদত করত। এই 500 বছরের জিন্দেগিতে একটি গুনাহ করেনি। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবে না? কথা কন। 500 বছরে একটি গুনাহ করেনি। তা আল্লাহ যখন বলবে আমার দয়ায় জান্নাতে যাও, লোকটা তখন প্রশ্ন করবে আল্লাহ আপনার দয়ায় যদি জান্নাতে যায় তাহলে এত বছরে ইবাদত গেল কোথায়? আমার আল্লাহ তখন ডেকে বলবে বান্দা তর্ক করো না, বেশি কথা বলো না, যাও আমার দয়ায় জান্নাতে যাও। আবার প্রশ্ন করবে আল্লাহ আপনার দয়ায় যদি জান্নাতে যাও আমার ইবাদত লাগলো কোন কাজে? এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে যাও আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে দাও। তৃতীয়বার যখন বান্দা বলবে আমার আল্লাহ তখন রাগান্বিত হয়ে বলবে আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। লোকটা যখন জাহান্নামের গেটে যাবে আমার আল্লাহ তখন ডেকে বলে ফেরেশতারা থামো, আমার বান্দা আমার কাছে জানতে চায় 500 বছর ইবাদত তার কোন কাজে লাগলো। আমার আল্লাহ ডেকে বলে গোলাম তোর পা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ অনেক বড় বড় নিয়ামত দান করেছি, শুধুমাত্র 2টা চোখের বিনিময়ে আমি আল্লাহ যদিও হবে না ধরেই নিলাম তোমার 500 বছর ইবাদতের বিনিময় তুমি আমার চোখ, আমি আল্লাহ যে চোখ দিয়েছিলাম মনে করে এর হক তুমি আদায় করেছো, বাকি অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় করবা কি দিয়া বলো?
বান্দা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ এইভাবে যদি আপনি আমাকে ধরেন, আমার পক্ষে তো হিসাব দেওয়া সম্ভব নয়। আল্লাহ তখন ডেকে বলে, গোলাম এই জন্য বলতেছে আমার দয়া জান্নাতে যা। আমি আল্লাহ যত নিয়ামত করে দিয়েছি, হাজার হাজার বছর আমি আল্লাহর ইবাদত করেও আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবি না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কতটুকু ইবাদত করেছেন ভাই? বাবা কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, উত্তর দিতে পারবে যারা রবের গোলামি করেছে, যারা রবের সাথে যাদের সম্পর্ক ছিল, যাদের সম্পর্ক আল্লাহর বিধানের সাথে ছিল। কথা বলে ঠিক কিনা? মুমিন মুত্তাকি ছাড়া আপনি উত্তর দিতে পারবেন না। কিন্তু যারা দুনিয়াতে এসে রং তামাশা করেছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় মেতেছিল, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়ার পাপের সাগরে যারা হাবুডুবু খাইতে খাইতে মারা গেছে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওই গুনাহগার আল্লাহ রবাত্ত গোলামেরা জবাব দিতে পারবে না। ফেল ফেল করে ফেরেশতাদের দিকে তাকিয়ে থাকে, জবাব দিতে পারবে না। লা জবাব, কোনো জবাব নাই, মুখে কথাই বলতে পারবে না। আশ্চর্য বিষয়, এমন এক পরীক্ষা আল্লাহ নিবেন যার প্রশ্ন ফাঁস করে দিয়েছে। বান্দা পারলে উত্তরটা ঠিক করে আয়। কি মুখস্থ উত্তর না গোলামির মাধ্যমে? কথা বলে না কেন? কার ওই জবাবের প্রশ্নও জানা আছে, উত্তরও জানা আছে না আপনাদের? কিন্তু কি বলেন, আমল ছাড়া এই উত্তরের কোনো দাম আছে? আপনি যদি সারা জীবন এই প্রশ্ন উত্তর নাও জানেন, যদি ঠিকঠাক ভাবে আমল করে যান, কি বলেন, যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তখন উত্তর দিতে পারবেন কিনা? আপনার মাথার মেমোরি থেকে আল্লাহ অটোমেটিক ভাবে উত্তর বের করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, আল্লাহর গোলামি করে কবরে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করেন। চিল্লায় কোন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান। যুবক, গুনাহ করা যাবে না, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। এই দুনিয়া রং তামাশা করা জায়গা না। এই দুনিয়াতে কেউ থাকবে না, সবাইকে যাওয়া লাগবে। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ নাই দুনিয়ায়। দাদা ছিল নাই, বাবা ছিল না, আমিও থাকবো না, আমার সন্তানও থাকবে না, আমার স্ত্রীর গর্ভের বাচ্চাও একদিন থাকবে না। কথা বলে ঠিক কি না? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কাউরে থাকতে দেবে না। এখনই নিঃশ্বাসটা বন্ধ হলে সবাই মিলে কবরে ফেলায় আসবে, কেউ আর কোনোদিন খবরও নিতে যাবে না। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? কারোর জন্য দুনিয়াতে কোনো কিছু ঠেকেও থাকবে না। আপনার পরিবার আপনাকে ছাড়াই চলতে পারবে। কথা বলে না কেন? রাগ করতেছেন আপনারা? আমার কথা বিরক্ত হয়েছেন? তার নেক আমল করবেন তো ইনশাআল্লাহ। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। রুহের জগতে রব, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্রই সেই রব সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। বলেন, সেই রবের গোলামি করব তো ইনশাআল্লাহ? তাহলে আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রবকে জোরে বলেন, আমাদের রবকে। কিন্তু এই পৃথিবীর জমিন আল্লাহ যদি মানুষকে জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, কি বলে? ওই মানুষগুলো তখন ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়। কথা বলেন, নিঃস্ব অসহায় কেউ নাই দুনিয়ায়, আল্লাহ সেখান থেকে প্রধানমন্ত্রী বানায়, আর ক্ষমতার চেয়ারে বসে দাড়ি টুপি আল্লাহওয়ালাদেরকে হত্যা করে, জেল জুলুমের ভিতরে বন্দী করে। কথা কন না কেন আপনারা? কেউ নাই, পুরো বংশ নাই করে দিছে আল্লাহ। সেখান থেকে দেশে প্রধানমন্ত্রী বানাইছে, লাভটা কি হয়েছে? খালি দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গি বানাইছে পুরো পৃথিবীর সামনে, অথচ এই দেশে কোনো জঙ্গি নাই। এক কথা কন নাকি আপনারা? সব নাটক বের করতো, নাটক। রাগ করতেছেন? 1 বছরের মধ্যে কোনো জঙ্গি দেখছেন? কে এত জঙ্গি গেল কই? ও ওরা মনে হয় পাথরের তলে ঢুকছে, সাথে নিয়ে গেছে। ঠিক, আসলে এই দেশে জঙ্গি নাই, বাজান এলে নাটক, এলে নাটক। আফগানিস্তান, এদিক খেলো, আফগানিস্তান, পাকিস্তান, বিশ্বের অনেক দেশে শোনেন না মসজিদে বোমা ফেলা হয়, নানান ঘটনা ঘটে। আমাদের দেশে কখনো এগুলো শুনছেন? শুনছেন? এত জঙ্গি থাকলে তাহলে এগুলো হয় না?
তার মানে বোঝা যায় এদেশে আসলে কোনো জঙ্গি নাই। জঙ্গিরা খুব খারাপ। মনে রাখবেন, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। কথা বলে না কেন? মুসলমানের সাথে ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক। যারা জঙ্গিবাদের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায় ওদের অবস্থাটা কি জানেন? আমি উদাহরণ দেব, আছে বলবো এক লাইন, রাগ করবেন না। এক শাশুড়ির মাথায় ঘা, জামাই শাশুড়িকে খুব ভালোবাসে, জান পরাণ দিয়ে ভালোবাসে, নিজের মায়ের চাইতেও বেশি। এরকম বোকা টাইপের ছেলে আছে না? নিজের মার চাইতে শাশুড়িকে ভালোবাসে, কত বড় বেয়াক্কেল। তো শাশুড়ির মাথায় ঘা, ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিজে নিয়ে গেছে। ডাক্তার সাহেব দেখেন আমার মায়ের অবস্থা খারাপ, কি হয়েছে বলেন? ডাক্তার কিছু মেডিসিন দেওয়ার পরে বলতেছে, বাবা একটু মলম লাগায় দিবা, কপালে কি লাগাই দিবা, আর দেখবা মাছি যেন না পড়ে। ছেলেটাই বা বাড়িতে নিয়ে এসে শাশুড়ি চেয়ারে বসাইয়া নিজের হাতে বলে, আম্মা আপনার কষ্ট করতে হবে না, আমি মলম লাগাই দিচ্ছি। নিজের হাতে মলম লাগিয়ে দিচ্ছে। এরপরে বৈশা আছে, মাছি আসে এরকম তাড়াইয়া দেয়, পাকা দিয়ে তাড়াইয়া দেয়। তাড়াইতে তাড়াইতে বারবার মাছি পড়তেছে। ছেলে মানুষ ধৈর্য কম, বোঝেন না? চিন্তা করে এই মাছির সাথে পারবো না, এটা একটা কথা হইল? আমার শাশুড়ির কপালে এসে পড়ে, বারবার মাছি ডিস্টার্ব করতেছে। দাঁড়া মাছি, তোর একদিন আমার যে কয়দিন লাগে। এই কথা বলে একটা লোহার রড নিয়ে আসছে। উদ্দেশ্য কিন্তু ভালো করে বুঝবেন, মাছি মারা, শাশুড়িকে মারা না। এইবার যে শাশুড়ির কপালে মাছি পড়ছে, ওই লোহার রড দিয়ে মারছে বাড়ি। মাছি নিরাপদে চলে গেছে, শাশুড়ি নামক মাছি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জামাইয়ের উদ্দেশ্য ছিল মাছি মারা, শাশুড়িকে মারা না। তো জঙ্গিবাদের মাধ্যমে যারা ইসলাম কায়েম করতে চায় ওদের নিয়ত ভালো যে আমরা পৃথিবীতে ইসলাম কায়েম করব, কিন্তু ওরা যে পদ্ধতিতে ইসলাম কায়েম করতে চায়, এই পদ্ধতি, এই তরিকা, এই রাস্তা, এটা ভুল। কথা বলে ঠিক কিনা? সন্ত্রাসের মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে, বোমা বিস্ফোরণের মাধ্যমে ইসলাম কায়েম করা যায় না। এটা ইসলামের রাস্তা না, এটা ইসলাম পদ্ধতি, এটা ইসলামের জমিনে প্রতিষ্ঠিত করার সঠিক রাস্তা না। কথা কি বুঝাতে পারলাম? তাহলে জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা চলেন না সামনের দিকে যায়। তাহলে নিঃস্ব আর সহায় মানুষটাকে প্রধানমন্ত্রী বানাইলে ওরা সমাজে জঙ্গির বীজ রোপণ করে। কথা কন না কেন? এই পৃথিবীর জমিনে এমন একজন ব্যক্তি ছিল, বাজান গো আমার, যাকে জিরো থেকে আল্লাহ হিরো বানাইছিলেন, যে ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে বড় প্রভু, বড় খোদা বলে দাবি করেছিল। এর নাম ছিল কাবুস। বলকে বলা হতো, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কথা বোঝেন? এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায় গাছক ধাক্কা মারে, কয় ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে, উমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশা করে আছে না? না। সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা হারাবো। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা নিশা দ্রব্য পান করো, হে মানিকগঞ্জের যুবকেরা, আমার বিশ্বাস এলাকার ছেলেরা কেউ এগুলো খায় না। আছে এদিকে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ যারা খাও, এই ছেলে এই শোনো, যারা নিশা দ্রব্য পান করে এটা সমাজের জন্য অভিশাপ। এরা ভাইরাস। কথা কম। এ ভালো বাবা হতে পারে না, এ ভালো স্বামী হতে পারে না, এ ভালো সন্তান হতে পারে না। যারা নিশা দ্রব্য পান করে সমাজের চোখে তারা হলো টোকাই টোকাই টোকা। কথা কম। ফালতু জিনিস খায়, এই নিজের টাকা দিলে কেউ খায়? খবরদার, যে মুখে মা সেই মুখে মাদক তুলবো না। যারা পৃথিবীর জমিনে শরাব পান করবে, মদ পান করবে, তাদের জন্য জান্নাত হারাম। এই নিজের টাকা দিয়া এই আজে বাজে জিনিস কিনে খাওয়া, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, হিরোইন, কোনো কিছু কিনে খাওয়া যাবে না। বুকের পাটা থাকলে হাত তুলে বলো, হুজুর জীবনে কোনোদিন মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলকে স্পর্শ করব না। হাত তুলে ওয়াদা দাও। কোন কোন যুবক নেশা দ্রব্য পান করবা না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। চিল্লা কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে
আসুন আমরা মাদক মুক্ত সমাজ করি, মাদক মুক্ত সমাজ করি। যুব সমাজকে এই মাদক নামের ভয়াবহ নেশা থেকে দূরে ঠেলে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুব সমাজকে মাদক থেকে ফিরে আসা তৌফিক দান করুন। যারা নিশাদ্রব্য পান করে, নিশাদ্রব্য পান করে মাথা ঠিক থাকে না। কয়েকদিন আগে বগুড়ে ৮,০০০ টাকা এক নিশাখোর ৮,০০০ টাকা কেন্দ্র করে এক মানুষ মেরে ফেলে দিয়েছে। চিন্তা করছে? যারা নিশাদ্রব্য পান করে মাথা ঠিক থাকে না। ঢাকার ঘটনা ভুলে গেছেন আপনারা? পান দ্রব্য পান করে নিজের মেয়েকে জব করছে, ভুলে গেছেন ইতিহাস? তো যারা এগুলো খায়, এরা যে কেন খায় আমি নিজেও জানি না। এর মধ্যে কোনো মজা আছে, স্বাদ আছে? এর সাথে 2 কেজি আঙ্গুর কিনা খা, এই বেদানা কিনা খা। পৃথিবীতে খাবার আছে, আছে না? ভালো খাবার কিনা খা, আউল ফাউল জিনিস কিনা খায়। এই মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলো না খাইয়া ওই টাকা জমাইয়া বউরে প্রত্যেক মাসে একটা করে 3 পিস কিনে দাও। কিছু না হোক জীবনে অন্তত 12টা মাসে 12টা বাসর রাত পাইবা, কথা কন ঠিক না? পারলে আরো বইয়ের জিনিস বিক্রি করে নেশা, কথা কন না চাচা? মায়ের গহনা চুরি করে নেশা করে, এরকম সন্তান আছে না? না, এরা কুলাঙ্গা, এরা এই সমাজে বেঁচে থাকার উপযুক্ত মানুষ না, এরা ভারসাম্যহীন পাগল। এই কথা কম, নিজের টাকা দিয়ে বলে মদ খাবো, এটা কথা হলো? ফিরে দিলে খাবো না, কথা কম। আরে যারা বিড়ি সিগারেট খায় এরাও কি খুব ভালো? প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ, কথা কম। প্যাকেটেই বদনাম লেখা আছে, তাও কিনে খায়, কথা কন, কথা কন। আছে না? না ভাই, আল্লাহর রাস্তায় ফিরে আসে। যারা বিড়ি সিগারেট খায় দেখবেন মুখটা কি সুন্দর, ফর্সা মানুষ, মুখটা কালো হয়, পাতির তলা ফেল, কথা কন। যারা বিড়ি সিগারেট খায় দেখবেন চাদর পরে থাকার যেটা পরে থাক ওইটা আগুন দিয়ে পুড়ে পুড়ে খইসালা আছে। আর যদি চাদরের অবস্থা খইসালা হয় আর ভিতর হচ্ছে আটা চালা, কথা কন ঠিক কিনা? আমার এক শালি আছে, কয় হুজুর দুলে ভাই কার সাথে বিয়ে দিলে? কইছে 2 প্যাকেট করে লাগে। তা আমি কইছি বিয়ে খেয়ে আমি দিছে, তোর পরিবারের লোকজন দিছে, আমারে দাওয়াত দিছে, খাই আসছে। কয় দুলে ভাই সেই কথা কইন না, ওই যখন কাছে আসে তখন মুখের ওপর ওন্না দিয়ে থাকি, বাকি জায়গায় যা হয় হোক। এতই দুর্গন্ধ, কথা কন না কেন? তারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ যারা খাও, বিড়ি সিগারেট যারা খাও, অন্তত বইয়ের কাছে যাওয়ার আগে ব্রাশ কর, ব্রাশ কর, কথা কয় না কেন? কি গন্ধ! এই পরশুদিন রাজশাহীতে গেলাম, একজন এসে মুসাফা করতে, ভিড়ের মধ্যে টের পাইনি, পরে নাক চুলকে এবার যা দেখি সেই গন্ধ। আমি ড্রাইভার করছি, দেখতো কি অবস্থা ভাই, গন্ধায় করছে। হুজুর কখন খেলেন? আমি খাইছি। এই যে মুসাফা করলো এরই মধ্যে কোন এক আল্লাহর ওলি খাইছে, আর দেখ অবস্থাটা কি। হ্যাঁ, যারা নিশাদ্রব্য পান করে হাতের সাথে মুসাফা করলে ওটা হাত না ধোয়া পর্যন্ত ওই হাত আর নাকে নেওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক, এটা একটা মানসিক নির্যাতন করা হয় স্ত্রীকে, কথা কয় না কেন? বিড়ি সিগারেট গন্ধ অনেক মহিলা সহ্য করতে পারে না। এখন আবার ডিজিটাল যারা টিকটকার বেডিস হল, টিকটক ভিডিও বানায়, এরপরে ওই অসুস্থ পরে রাগ করতেছেন আপনারা। এরা আবার বিড়ি খোর যারা, এদেরকে পছন্দ করে, ওই মহিলা নিজেও খায়, স্বামী স্ত্রী 2 জন মিলে বাসর করে বিড়ি টানে, আছেন? হ্যাঁ না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, ওই কাবুস নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। এইবার একে একে ইন্টারভিউতে দিতেছে, কোনো ফিরাউনের পালা। ডেকে বলে, বাদশা ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি বুক ভরা আশা নিয়ে, দয়া করে যদি চাকরিটা দেন সারাক্ষণ আমি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জেনেছি এই মিশরের জমিনে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এই কথা শোনার পরে বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লেগে গেছে। ডেকে বলে, ঠিক আছে চাকরি তোমারই দেওয়া হলো। এইবার মিশরের সরকারের গোরস্থানে দারোয়ান হওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো আমার চলবে না, আমার আলাদা সাইড ইনকাম করা দরকার। এইবার
দাফন করতে আসে, ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। 1 টাকা হইলেও এইটার নামও কি ঘুষ। কথা কন না, বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নেই। আছে আছে, শোনো এই দেশটার গল্প করি, এ দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরালা দেওয়া লাগে। উপরালা বলতে কি ফেরেশতারা এসে নিয়ে যা? তাহলে ঘুষ আছে না নাই? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা কোন ঠিক কিনা? এ বাজার মাঝে মাঝে ঘুষের ভিডিও ভাইরাল হয়, দেখেন না? ভিডিও দেখা যাচ্ছে ঘুষ নিচ্ছে, কিছুক্ষণ পরে যা সাংবাদিক প্রশ্ন করলে ভাই ঘুষ নিলেন, না না আস্তাগফিরুল্লাহ, এটা আমাকে ফাঁসানো হচ্ছে, এটা এডিট করা ভিডিও। স্মার্ট জামানা, এগুলো করাই যায়। কত বড় বেঈমান, চিন্তা করেন। কথা কন না কেন? কি কয়? এটা এডিট করা ভিডিও, এআই দিয়ে বানাইছে না? আল্লাহ হেদায়েত দান করুন। এটা জোরে কর না আমিন। আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না, চলেন না, সামনের দিকে যায়। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানায় একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। আমাদেরকে আল্লাহ 2020 সালে দিয়েছিল, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাপের করোনা হয়েছে, মরে গেছে, ছেলে লাশটা দেখতেও যায়নি, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশটাকে বোঝা মনে হয়। কথা বলেন। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতেও জানি। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছেই যায়নি। খাবার টাবার প্লেটে সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে আস্তে করে ঠেলা দিয়ে ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। কথা বলে ঠিক? এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে, ডেকে বলে, জোসনার বাপ, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করতাম, আল্লাহ আমার জোসনার বাপকে তুমি ভালো করে দাও। এই কথাগুলো বলতেছে, আর স্বামীর মুখটা আঁচল দিয়ে মুছাই দিতেছে। স্বামী তখন বলে, রে আমি যখন অসুস্থ ছিলাম আমারে যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি ভেবেছিলাম এই বুঝি জানালা খুলে 2টা কথা বলবি, এই বুঝি দরজার ফাঁক দিয়ে যায় একটু কথা বলবি, আমার সাথে রসিকতা করবি, কিন্তু না না, মোবাইলে ছবি দেখে সারা দিন কাটায় দিলাম, সারা রাত কাটায় দিলাম। যতদিন অসুস্থ ছিলাম একটা বারের জন্য আমার কাছে গেলি না। আমারে যদি কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতেও যায়নি। কোনো বাড়িতে করোনা হইলে ওই ধার দিয়ে হাঁটে গেছে, মানুষ চিন্তা করছে, ইস যদি বাতাস এসে লাগে যায়। হাই রে, কঠিন শো আছে। মসজিদ পর্যন্ত যাবার দেয়নি, তবে 1 ফিট ফাঁকা ফাঁকা। যারা নামাজ পড়ছে এরা কেউ মরছে? আরে মরা তো লাগবে, ভালোভাবে মরছে। হ্যাঁ, যমুনা গ্রুপের মালিক, হ্যাঁ, পুরো বাসায় মেডিকেল বসাইছে, তারপরে মরে গেছে করোনায়। যমুনা গ্রুপের মালিক, চিন্তা করছে, হাজার হাজার কোটি টাকার মালিক, পুরো বাড়ি করোনার সময় হাসপাতাল বানাইছে। তারপরে আজরাইল এসে কইতে, আসসালামু আলাইকুম, চলেন চলেন চলেন। আপনি যেখানে থাকেন মৃত্যুটা যখন আসবে না, চলে যেতে হবে। এই যে বক্তা ওয়াজ করবে, যা মরে যাচ্ছে, কি দেখেননি ভাই? ওয়াজ করতে করতে পরিছে আর মরিছে। এই তো জীবন। এই যে বসে আছেন, বাড়ি পর্যন্ত যেতে পারবেন, গ্যারান্টি আছে? হঠাৎ করে চলে যাবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, হাজার হাজার মানুষ মারা যায়, আর ফিরআউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না,
তাদের জন্য একটু জনসেবামূলক কাজ করতে চায়। বাদশা দেখে বলে বাবা এ তো ভালো উদ্যোগ, টাকা পয়সা নিয়ে আসো। পরের দিন ঢোল পিটা খবর দেওয়া হলো, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই গোরস্থানে দারোয়ান কাবুজ নামের ফেরাউন সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো। বলেন তো বাজান টাকাগুলো ছিল কার? জনগণের। এই যে আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজা। টাকাগুলো সিস্টেমে জনগণের কাছ থেকে নিয়েছে, আবার কৌশল করে দিয়া ফাও ফাও বাহবা পাইতেছে। কথা কোন ঠিক কিনা? সমস্ত জনগণ যায় আর বলে হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা ইট পেরে দিচ্ছে, মানুষজন বলে বাবা এই মাটি রাস্তা ইট পেরতেছো, ব্যাপার কি? শোনেন, বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত 2 গাড়ি ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বলে জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কাজে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। কথা কন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায়। কি স্লোগান! বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করতো, গাঁজা খাইয়ে 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি লেখা আছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা কয় লেখা? কারণ নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, হুন্ডা কেনার টাকা নেই। সেই নেতা 5 বছরে 1000 কোটি টাকার মালিক হয়, দেশে বিদেশে বাড়ি বানায়। টাকা কি জিবরাইল দেয়? এত টাকা পাই কই? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, উপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি আগে ভাগাভাগি করা শেষ। কোনো মতে 1 কোটি টাকা দিয়ে রাস্তার খালি আল কাতরা দিয়ে পাথর গুলো কালো করে ধুয়ে যায়, ছাগল পেশাব করলেও ফাঁসিয়ে যায়। কথা কয়। এই জন্য আগামীতে সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে। ওই 4 বিড়ি খায়া ভুলেন উদ্দিন শেষ। আপনাদের এলাকায় গরু আছে? বাজারে জবাই হয়, মাথা বিক্রি হয় কয় টাকা? কত? এই এখনই কিন্তু 10টা গরুর মাথার অর্ডার দেব না, বুঝে দাম কনকে। একটা গরুর মাথা কত টাকা? এই তো এই ছেলে কিনছে বোঝে, কমপক্ষে 4000 5000 টাকা, কম করে হলে 3000। আপনি 1000 টাকাতে গরুর মাথা কিনতে পাওয়া যায়? যে বাছুর আজকে হাজার মাথা পাওয়া যাবে না। মাথা কিনিনি মনে করছে এটা মানে 1971 সালের আগে 1 টাকাতে গরু পাবে। সেই দিন আছে? এটা 25 না 26। শোনেন চাচা, একটা গরুর মাথা 4000 5000 টাকা। আর আপনি আশরাফুল মাখলুকা নির্বাচনের আগে আপনি 500 টাকাতে মাথা বিক্রি করেন। কথা কর না? একটা গরুর মাথার দাম আছে, আর পৃথিবীর সেরা মাখলুক আপনি, আর আপনার মাথার দাম 500 টাকা। আপনাকে নির্বাচনের আগে 500 টাকা দিয়ে কেনা যায়? হ্যাঁ, আপনি মানুষের কাতারে পড়ে কোন দিক দিয়ে? 5 বছরের জন্য পবিত্র আমানত 500 টাকাতে বিক্রি করলেন। বাপের বেটা হয়ে যদি থাকেন, তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে ওয়াদা দিতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করে কোন নেতার কাছে 10 টাকা নিব না, 1 কাপ চা খাবো না। যাকে সৎ যোগ্য নির্ভীক ভালো আল্লাহওয়ালা নেককার মনে হবে, যাদের মাধ্যমে এই দেশ এগিয়ে যাবে, এমন সৎ মানুষকে আমরা নির্বাচিত করব। নির্বাচনকে কেন্দ্র করে একটা চাও খাবো না, 1 টাকাও নিব না। হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করেন। জোরে করাবিন লিল্লাহে তাকবীর। ও বাবা, এই এত ঘুরে লাগবে না। এই হাতে কষ্ট হচ্ছে আপনাদের? হাত নামান আমার ভাইয়েরা। কারণ এদিক খেয়াল করেন, আপনার নির্বাচন করবে যে নেতার যদি 5 কোটি টাকা খরচ হয় না, ও পাস করে আগে 5000 তুলবি। 5000 কোটি। কথা বোঝেন নাই? অতএব ওদের কাছে টাকা নেওয়া যাবে না। সব ভালো মানুষ 54 বছরে সব দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা?
আমার ভাই শরীফ ওসমান হাদি জীবন দিয়েছেন ইনসাফ কায়েম করার জন্য। ইনসাফ কায়েম করতে হবে। তরুণদের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে। আমার ভাই হাসনাত আব্দুল্লাহর দিকে তাকাইলে আমার খুব ভালো লাগে। কয়েকদিন আগে এক মাদ্রাসায় ফজরের নামাজ পড়েছেন। আহারে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কেউ মেসওয়াক হাতে তুলে দেয়, কেউ টুপি এনে হাদিয়া দেয়, কেউ খুচরা টাকা হাতে দেয়। হাসনাত আব্দুল্লাহ আবেগে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। এই তরুণেরা নির্বাচনের প্রচার করতে গেলে মানুষ আতর হাদিয়া দেয়, টাকা হাদিয়া দেয়। আজকে আবার দেখলাম হাসনাত আব্দুল্লাহ দেবীদ্বরে কুমিল্লায় প্রচারণায় গিয়েছেন। মা বোনেরা পিঠা বানায়া রাস্তায় দাঁড়ায় আছে। হাসনাত আব্দুল্লাহ দেখে আনন্দিত হয়ে বলে, আপনারা আমার মা বোন, আপনারা পিঠা নিয়ে দাঁড়ায় আছেন আমাকে খাওয়ানোর জন্য। আল্লাহু আকবার। এই যুবকেরা মানুষের হৃদয় জয় করেছে। কথা বলে ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহ আর বলছে আমি হাদিকে দেখতে পাই। কথা বলে ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহ জুলাই বিক্রি করেনি। হাসনাত আব্দুল্লাহ এখনো সৎ একটা যুবক। কথা বলে ঠিক কিনা? দেবীদ্বরের কুমিল্লার মা বোনেরা পিঠা বানায় রাস্তায় দাঁড়ায় আছে। হাসনাত আব্দুল্লাহ আসবে, ওরে আমি খাওয়াবো। আমি দেখে অবাক হলাম, একটা মন্দিরের ঠাকুর মশাই সে দৌড়ে যায় হাসনাত আব্দুল্লাহ সালাম দিয়া বুকের সাথে জড়ায় বলতেছে, আমি অমুসলিম, আমি ঠাকুর, কিন্তু আমি আপনাকে পছন্দ করি। আপনাদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। একটা মন্দিরের ঠাকুর হাসনাত আব্দুল্লাহকে চেনে, সমর্থন দেয় এবং বলে আগামীতে আপনাকে আমি নির্বাচিত করতে চাই। আল্লাহু আকবার। গ্রামের মা বোন পিঠা বানায় তুলে তুলে খাওয়াইতেছে। হাসনাত আব্দুল্লাহ কেঁদে দিল। এই ছেলেটা খুব সাহসী, আর কপালের মধ্যে নামাজের দাগ দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই তরুণেরাই বাংলাদেশ নতুন করে আলোর মুখ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? তরুণদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আগামীতে আমরা ইনসাফ কায়েম করার একটা রাষ্ট্র দেখতে চাই। এই দেশে কোনো বৈষম্য থাকবে না, দলমত নির্বিশেষে সবাই শান্তিতে থাকবে। একটা শান্তির বাংলাদেশ গড়তে চায়। টেন্ডারবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত একটা বাংলাদেশ কারা কারা চান? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই দেশের উপরে শান্তি নাজিল করেন। আল্লাহ আমাদের এমন অভিভাবক দেন যে অভিভাবকের কারণে এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল হবে। যে অভিভাবকের নেতৃত্বে বাংলাদেশের পার্লামেন্টে ইসলাম কায়েম হবে, আল্লাহর দ্বীন বিজয় হবে। কথা বলেন ঠিক না? আমরা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। হাদি ভাই আমার ভাই জীবন দিয়ে গেছে, আমরা হাদিকে ভুলবো না। কথা বলেন। আজকে ডিবি রিপোর্ট পেশ করে যে একটা কাউন্সিলর নাকি তারে খুন করছে। হাদি ভাইকে মারছে একটা সাধারণ কাউন্সিলর। এটা আমরা কখনো বিশ্বাস করি। এর সাথে অনেক বড় বড় রাখব বলেরা জড়িত। তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে দিতে হবে। কথা বলা ঠিক না? কার ইশারায় তরুণ তাজা একটা যুবককে দিনের বেলায় এরকম প্রকাশ্যে হত্যা করা হলো? আমার হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। কথা বলে ঠিক না? ইনকিলাব মঞ্চ থেকে এখনো শাহবাগ চত্বরে এখনো হাদি ভাইয়ের বিচারের দাবিতে আন্দোলন করা হচ্ছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, এই দেশে কোন বিষয় নিয়ে কথা বললে তাদেরকে আপনারা সাথে সাথে গ্রেফতার করেন। কথা বলেন। তারেক রহমানকে নিয়ে এক যুবক কটূক্তি করেছে, সাথে সাথে গ্রেফতার করছে। পরে বিএনপির ভাইয়েরা অবশ্য নমনীয় দেখাইয়া বলেছেন যে না, এটা বাক স্বাধীনতা, ছেলেটাকে ছেড়ে দেন। এজন্য বিএনপির ভাইকেদেরকে ধন্যবাদ জানানো যায়। কথা বলেন ঠিক কিনা? তো আমরা বলতে চাই যে এই দেশে অনেক ঘটনা ঘটতেছে। প্রথম আলোর অফিসে হামলা হলো, তার আসামিদেরকে আপনারা ধরতেছেন। বিনা অপরাধে অনেক মানুষকে আপনারা জেলখানায় নিয়ে গেছেন, বিশেষ করে আতাউর রহমান বিক্রমপুরীকে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আমার ভাই হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার যত দ্রুত পারেন করেন, না হলে এমন আন্দোলন শুরু হবে যেটা আপনাদের পক্ষে থামানো আর সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আর আলেমদেরকে কথায় কথায় জেলে ধরবেন, এই দিন শেষ। কথা বলেন না কেন? আমরা বিক্রমপুরী হুজুরের মুক্তি কামনা করছি। কথা বলে ঠিক কিনা? আর টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে কথায় কথায় জেলে ধরবেন, ওই দিন শেষ হয়ে গেছে।
আগামীতে আর যদি কোনো আলেমের উপর নির্যাতন জুলুম করা হয়, পুরো বাংলাদেশের মানুষ বসে থাকবে না। কথা বলে ঠিক না? কত ধর্ষক, কত খুনি দেশের টাকা বিদেশে পাচার করেছে, ঋণ খেলাপি ব্যক্তিরা ঘুরতেছে, ওদেরকে ধরেন না। হুজুর নরম পাইছেন, খালি ধরে নিয়ে যান না, ভালো হয়ে যান। এই খেলার জাতি দেখতে চায় না। সত্যিকারের অপরাধীদের শাস্তি হোক, নিরপরাধ একজন মানুষও যেন কষ্ট না পায়। কথা বলে ঠিক কিনা? আমার হাদি ভাই বলতো না, যদিও সে আওয়ামী লীগের একজন কর্মীও হয়, আর সে যদি কোনো অপরাধও না করে, ওই ব্যক্তির উপরে জুলুম হোক, এটাও আমি চাই না। কথা বলে ঠিক কিনা? দল করতেই পারে, যারা অপরাধ করতে পারলে ওদেরকে ধরে, বড়গুলো ধরে, ছোটগুলো ধরে লাভ কি? কথা কোন নাকি আপনারা? মিলেমিশে একটা শান্তির বাংলাদেশ গড়তে চায়। আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন? তাহলে হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ নেতা দরকার আছে না নাই? আমি এই ছেলেটার জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আমার ভাইকে বিজয়ের মালা পরায়া দেন। একটু জোরে কর না আমিন। আমার ভাইকে দেখে আমার খুব ভালো লাগে। এর ভিতরে একটা স্পিরিট আছে, একটা পাওয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? যেভাবে মানুষের ভালোবাসা, একটা হিন্দু সে পর্যন্ত বুকে জড়ায় ধরতেছে, এটা অমুসলিমের ভালোবাসা পাচ্ছে। তাহলে চারটিখানে কথা বোঝেন, কথা বুঝতে পারছেন? মন্দিরে ঠাকুর বুকে জড়ায় নেয়, মা বোনেরা পিঠা বানায় রাস্তায় দাঁড়ায় আছে, হাসনাত আব্দুল্লাহর মুখে তুলে খাওয়াচ্ছে। আল্লাহু আকবার বলেন। নিজের সন্তানকেও মানুষ এতটা ভালোবাসে না যতটা ভালোবাসা হাসনাত আব্দুল্লাহ পাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বাজানো আমার আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, সবাই মিলে এক চান্তে ওই কাবুস নামের গোরস্থানের দারোয়ান ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায়া দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়, বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা মারা গেছে। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কি? বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না। সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর কেউ নাই, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ যখন সমর্থন দিল, ফিরাউন তখন নেতাদেরকে ডেকে বলে, শোনো, তোমরাই বলো এরা তোমাদের বাদশা হবে কে? তোমরাই বলো তোমাদের বাদশা হবে কে? সমস্ত নেতারা ডেকে বলে, জনগণ যেহেতু আপনাকে সমর্থন দিয়েছেন, আমরা তো জনগণের বাইরে যাইতে পারি না, আমরাও আপনাকে নেতা মানতে রাজি আছি। এইবার ফেরাউন যখন বাদশাহীর সিংহাসনে বসে গেল, হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা। দুইজন মিলে সুন্দর করে দেশটা পরিচালনা করব। এই কথা বলার পরে ফেরাউন রাতে ঘুমাইতে গেল। আজে বাজে স্বপ্ন থেকে চোখে আর ঘুম আসে না। এইভাবে যখন রাতের পর রাত কেটে যায়, ফেরাউন তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে না, তো একটু সময় দেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? কই ছিলাম কই আসলাম, আরো ভবিষ্যতে না জানি কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। মুসা আসবে, ক্ষমতাও খাইবে, আবার জীবনটাও যাইতে পারে। মানুষের ক্ষমতার লোভ আছে না নাই? ফেরাউনের লোভ আছে না নাই? মাত্র ক্ষমতা পাইছে, সহজে ছাড়তে চায়। কথা বলে না কেন? আজও দেখবেন যারা খানকায় বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। খানকা আপনাদের এলাকায় মানিকগঞ্জ অবশ্য কমই, এদিকে এলে নাই, আছে আছে। খানকায় বসে হু হু জিকির করে, নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায়। আমাদের গাইবান্ধা আছে, এলাকায় হয় না? আছে। নারী পুরুষ একত্রে হয়। আবার আবার রাগ করেন না, এটা এমনি বলতেছি। মুরিদ যদি থাকেও থাকেন, রাগ করেন, বস বলতে দেন, রাগ করেন কে? সেদিন কে
আর থামেন না, বলবো বলবো। নারী পুরুষ একত্রে হয়ে ওই দরবার গুলোতে জিকির করে, দেখছেন না? ঢুকি তবলে এক জায়গায় বাজার গায়, কই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী নামাজ পড়েনি। তাহলে নবীদের যদি সালাত আদায় করা লাগে, পীর সাহেবের নামাজ লাগবে না? কথা কয় না ভাই? আপনার পীর কি নবীদের চাইতে বড়? তাহলে বলেন নামাজের দরকার আছে না? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, এটা পীর না টাটকা শয়তান? জোরে বলেন। এই দেশ আল্লাহওয়ালাদের দেশ। পীর ছিল শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, রংপুরের কেরামতুল্লাহ। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। খুবই ভালো, খুবই ভালো। আল্লাহওয়ালাদের কারণে আমরা ইসলাম পাইছি। কথা বলে ঠিক কি না? কিন্তু এখন বের হয়েছে ভণ্ড। নারী পুরুষ একত্রে হইয়া মাজার গুলোতে বসে গাঁজা খায়। আমাদের বৈশাখ, শেষ বৈশাখ হয় না? কথা কেন? বগুড়ায় মস্তান আছে, শেষ বৈশাখে দেখবেন গাঁজা খাওয়ার আসল বৈশাখ আছে। নারী পুরুষ একত্রে হয়ে গাঁজা খাইতেছে। গাঁজার কলকিতে এমন কায়দায় টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে যে ওরসে নাচ চলছে, ভয়ে আর আসে না। কথা কোন ঠিক কিনা? এই যে লালনের মাজার কুষ্টিয়াতে আছে না, মন কেমন গাঁজা খা, ওরা কয় এগুলো গাঁজা না, এগুলো সিদ্ধি। এগুলো কি? মহিলা পর্যন্ত খায়। এক মহিলা খায় বলতেছে আমার মনে হচ্ছে আমি হেলিকপ্টার চালাচ্ছি, বিমান চালাচ্ছি। গাঁজা খায়া বিমান চালাচ্ছে, নাউজুবিল্লাহ। রাগ করতেছেন? আল্লাহওয়ালা ভালো জিনিস। আপনারা হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকবেন। অকুনু মা সাদিকিন, যারা সত্যবাদী। ভণ্ডামি করবেন না ভাই। আল্লাহ আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। ঢুকি তবলা বাজানো যাবে? জায়েজ আছে? জায়েজ নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। যাই হোক, ভণ্ডবীরদের নিয়ে কিছু কথা বলা যায়, কিন্তু সময় আমার সাই দিচ্ছে না। বাকি কথা শেষ করব। ফেরাউনক সাইজ করে যাবেন না? কথা কেন সাইজ করে যাবেন না? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে যারা খানকায় পীর মুরিদি করে এদেরকে জেলখানায় নেয় না, এদেরকে কেউ ধরে না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে চান, কোরআন সুন্নাহ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে, যারা কোরআনে হাদিসের হক কথা বলে, তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢুকানো হয়। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? এইবার ফেরাউন টেনশনে পড়ে গেল, হামানকে ডেকে বলে হামান এদিকে আয়। দবিরা কি বলল শুনলি? 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর রাজত্ব, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটা তো মেনে নেওয়া যায় না, বলতো কি করা যায়? হামান ডেকে বলে না, তার টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান বলে নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দে। মুসা পৃথিবীর জমিন আগমন করবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না। কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ফেরাউন ডেকে বলে দবিরা গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। এতগুলো সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হ্যাঁ মারতে পারবে না। কথা কর। এইবার শুনেন বাজার, ফেরাউন রাগান্বিত হয়, বলে এ সেনাবাহিনীর দল, মাসে মাসে বেতন দেই কি চেহারা দেখার জন্য? এতগুলো মারলে আসলটাই মারতে পারো না, যাও এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও। এইবার দলে দলে সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদল সেনাবাহিনী মুসার বাড়ির দিকে রওনা করলেন।
মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলেই ফেরায়া দিব, জোরে কোন মারহাবা। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় তন্ন তন্ন করে খুঁজে চলে গেল। মুসা নবীর মা চোখের মধ্যে ছলছল পানি নিয়ে মনে মনে ভাবতেছে না, হারে ছেলেটারে চুলার ভিতরে ফেলাইয়া দিলাম, মনে হয় আমার মুসা পুরে কয়লা হয়ে গেছে। এইবার চুলার ভিতরে তাকায় দেখেন মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আবারও কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দেয়, বলে মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো আবার তোমার ছেলেটাকে তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? কে যেন সকালবেলা ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে এদিকে আসো মিস্ত্রি। কোনোদিন তো এইভাবে কেউ চিৎকার মেরে মিস্ত্রি বলে ডাক দেয় নাই, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মিস্ত্রির কথা শোনার পরে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তো আমার দরকার। মিস্ত্রি বলে মা একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলতে পারে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে, বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দানটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না। মিস্ত্রি ডেকে বলে মা এই পৃথিবীর জমিনে যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি অন্তত তোমার নামটা বলে দাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন, আর মেয়ে মারিয়ামকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে নিয়ে আপনারা ঘোরাফেরা করবেন, তবে বোরকা পরিয়া পর্দা করিয়া। মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন, কথা কয় না, নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাবেন মাঝে মাঝে, তাই বলে ধাক্কা মেরে নদী ফেলে দিয়ে। অনেকে বউ নিয়ে কক্সবাজার যায়, কথা কয় না, যায় কি করে সেলফি তুলে বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, মফিস নিজের বইয়ের ছবি মানুষক দেখায়। কে বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, বউ হলে ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। আমার বউ আমি দেখবো, কথা কন, বোকা ছেলে বোঝেন না, রাগ করতেছে। বউকে নিয়ে হালাল বিনোদন করা জায়েজ আছে, বউকে নিয়ে কক্সবাজারে যান জায়েজ আছে তো। বোরকা পরে ঘরে, আমি কি বলছি হাফ প্যান্ট পরে গোসল করে, তাহলে গুনাহ হবে। মা বোন যারা আবার শুনতেছেন মা খবরদার, অনেক মা বোন আছে বোরকা পরে কিন্তু পা মোজা লাগায় না, আপনার পাটাও পর্দার অন্তর্ভুক্ত। অবশ্যই বাহিরে বের হলে আপনার পাটাকে ঢাকতে হবে, কথা বলেন। মা বোন যারা আবার শুনতেছেন ও মা খবরদার, পা মোজা ছাড়া বাইরে যাবেন না, পায়ে মোজা লাগাবেন। আপনার পায়ের একটা আঙ্গুল থেকে একটা ছেলে পাগল হতে পারে। মা বোনদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ আকর্ষণ দিয়ে তৈরি করছে। দুইটা চোখ দেখে, একটা নারীর দুইটা চোখ দেখে একটা পুরুষ মজনু হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কথা ঠিক কিনা?
এই জন্য মা, আপনি নিজেকে ঢেকে রাখবেন, যত বেশি পর্দায় রাখবেন তত আপনার সম্মান মর্যাদা বাড়বে। যে নারী ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায় রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে,